দিদি তোমাদের মধ্যে সম্পর্ক কি? যদি তোমরা একদিনের জন্য নিজেদের বডি এক্সচেঞ্জ করতে পারো তাহলে কোন কাজটা ফার্স্টেই করবে? তোমাদের দেখা কবে হয়েছিল? কবে হয়েছিল বলো। প্রথম দিন হয়েছিল ওই ব্লগটা আছে না ওই কবে হয়েছিল? সেটাই তো বলছি, ওটাই তো প্রথম দিন হয়েছিল। ওই যেদিন ভিক্টোরিয়ায় গিয়ে আমরা ভিডিও বানালাম। ডেটটা বলো। কবে বলেছে? সিরিয়াসলি নিয়েছি ব্যাপারটাকে, কিন্তু তখন আমরা কেউ কথা বলতাম। তার আগে কিন্তু সত্যি আমরা অত সিরিয়াস আমি বলছি এমনি করছি, হ্যাঁ এমনি বংডেটে যেরকম। আমি রাজদীপ পর্যন্ত আমাকে যাওয়ার সময় বলছি, ভাই এটা তোদের প্রথম দেখা ছিল? আমি বলছি ভাই আমিও বুঝতে পারছি না, এটা আমাদের প্রথম দেখা ছিল। এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তো যাই হোক, সব সময় ওরকম বলে আমার মাথা গরম। কিন্তু আমি তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দাঁড়াও। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, Welcome back this channel and this is our first Q&A video. ওয়েলকাম এন্ড ওয়েলকাম। Welcome. ওয়েলকাম হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে নতুন, আর ওয়েলকাম ব্যাক হচ্ছে তাদের জন্য যারা দেখে আমাদের চ্যানেলের ভিডিও। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দাঁড়াও 2000 years later. দাঁড়াও, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, হোয়াটসঅ্যাপ গাইস। লোক আসছে। Many months later. সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, Welcome back to this channel উইথ আওয়ার ফার্স্ট Q&A video. কিউএনএ ভিডিও। Let's start. চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম কোশ্চেন হলো তোমাদের ফ্রেন্ডশিপ কিভাবে শুরু হলো আর এত ভালো বন্ডিং কিভাবে হলো, একটু ভালো করে শোনাও। এটা সেলিনা শোনাবে। मरना तेरे को डर नहीं लगता? তো প্রথম থেকে বলবো। নাকি মাঝখান থেকে বলবা? প্রথম থেকেই বলবে। তো আমাদের একটা গ্রুপ আছে, বংডেট গ্রুপ। ওখানটায় ও ছিল, মানে সবাই ছিলাম বংডেটের গ্রুপে। একটা কথা হচ্ছিল, ঠিক আছে, ওটা তো আর বলা যাবে না। গ্রুপে একটা কথা হচ্ছিল, তো ওই কথাতে তো সবাই কথা বলছিল, তো ও আমার একটা কথায় রিপ্লাই দিয়েছিল। কি তখন রিপ্লাই বলো? পপকর্ন খাওয়ার কথা, ঠিক আছে। তো আমি ভাবলাম, এবারে ও যখন আমাকে রিপ্লাই করেছে আমি বলছি তো চিনি না। তারপরে আমি অ্যাকাউন্টে গেছিলাম, আমি চিনি না। তারপরে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, তারপরে বললো যে বংডেটে এসে। তারপরে আমি দেখলাম যে হ্যাঁ শুভ্র বংডেটে গেছিলো এসেই। তারপরে ও আমাকে ফলো করেছিল। তারপরে আমি দেখলাম বাবা আমাকে ফলো কে করেছে দেখি তো। তারপরে গিয়ে দেখলাম শুভ্র ফলো করে, তারপরে ফলো ব্যাক দিলাম। কি মেসেজ ছিল না প্রথমটা? প্রথম কিছু মেসেজ ছিল না, স্টোরিতে একটা রিয়াকশন পাঠিয়েছিলাম আমি শুধু। কি কোশ্চেন? তোমাদের সিক্রেটটা বলো। আমাদের কিসের সিক্রেট? হ্যাঁ, এত সিক্রেট জানার ইচ্ছা কিসের? मैं नहीं बताऊंगा। রিয়েলি আর ইউ কাপল? ওসব কিছু কাপল টাপল ফ্রেন্ড। তুমি আমার ব্যাপারে কি? হ্যাঁ, তানিশা। ও তানিশা, আচ্ছা। কিছুই ভাবি না, ঠিক ভালো নেই। দাদা তুমি কি বনগেটের কারোর সাথে আর কোল্যাব করতে চাও? যেমন সেলিনাদির সাথে। যদি কনসেপ্ট ভালো থাকে তাহলে কেন করবে না? যেমন সেলিনাদির সাথে করেছো, ওর সাথে পুরো আনএক্সপেক্টেড ছিল। পরে বলছি, যেমন তোমার গেট বা অন্য কোনো মেয়ে, সে অ্যাক্টিং ভালো করতে হবে, মানে জানতে হবে, আর কনসেপ্ট ভালো, মানে অ্যাক্টিং করতে হবে ভালো করে। একে যেরকম বুকে বুকে বের করিয়ে নিতে পারি আমি অ্যাক্টিংটা, ঠিক আছে, অন্য কাউকে তো আর ওরা ইয়ে করতে পারবো না। তোমাদের পরিচয় কি করে? বললামই তো। তোমাদের মধ্যে সম্পর্ক কি? টম অ্যান্ড জেরি। তুমি এত কিউট কেন দিদি? জানি না। ও দিদি, দিদি দিদির সাথে ছাড়া আর কার কার সাথে ভিডিও বানাতে চাও? তোমার সাথে, সোহানা, তোমার সাথে ভিডিও বানাতে চাই। হি ইজ ইয়োর হ্যাঁ বয়ফ্রেন্ডই তো, ছেলে বলবো। তোমাদের দেখা কবে হয়েছিল? কবে হয়েছিল বলো। প্রথম দিন হয়েছিল ওই ব্লগটা আছে না ওই কবে হয়েছিল? সেটাই তো বলছি, ওটাই তো প্রথম দিন হয়েছিল। ওই যেদিন ভিক্টোরিয়ায় গিয়ে আমরা ভিডিও বানালাম। ডেটটা বলো। কবে বলেছে? ডেট মনে আছে তোমার? বিউটির তুমি বলো। রহস্য কি? ফেব্রুয়ারি, ঠিক আছে। ফেব্রুয়ারিতে আমি একটা দিন। বলছি না না, ওর সাথে যেদিন আমার অনলাইন কলা হয়েছিল ফেব্রুয়ারির তার 2-3 দিন পরে, 10, 12, 13, 14, 15, 16, এরকম 10 থেকে 20 তারিখের মধ্যে। এই তো আমিও বলে দিতাম ও, তুমি ফেব্রুয়ারির এটাও 1 বলো। থেকে ওটাও ফেব্রুয়ারির বলতে 1 পারতে না থেকে 29 তারিখের মধ্যে। একে তো আমিও এক্স্যাক্ট ডেট বলো। ব্যাংক বলতে পারতে না। ওরও কিন্তু মনে নেই, ও শুধু আমাকে এখানে ইয়ে করলো যে আমি কিছু জানি না। জানো নাই তো, সে তো আমি জানি না। বলতে পারলো না যে কি করে আমি তো জানি না। আমাকে ওই জন্য বললো কি তুমি বলো। বিরিয়ানি নাকি ফ্রাইড রাইস? আমি তো বিরিয়ানি ভালোবাসি।
সেম। ফুচকা নাকি মোমো? আমার ফুচকা, আমার মোমো। দই দিয়ে দাও। ড্রিম ডেস্টিনেশন? তুমি বলো আগে, সব আমি আগে বলবো। তো কি বলো? না তুমি বলো। ড্রিম ডেস্টিনেশন সব জায়গা, সব আমার ড্রিম ডেস্টিনেশন। ঘুরতে এটা গেলেই কি হলো। বিউটির রহস্য কি বলুনি? ও কোনো রহস্য নেই, এমনি হয়ে গেছে। ফেভারিট কালার? এ মা, এ ঝড় পুরো পড়েই যাচ্ছে পর পর, আমি অ্যান্সারই দিতে পারছি না। ড্রিম ডেস্টিনেশন? সুইজারল্যান্ড, প্যারিস। কাশ্মীর। ড্রিমই হয়ে যাবে কাশ্মীরে গেলে। তুমি ফেভারিট কালারটা বলো। ব্ল্যাক, হোয়াইট আর ব্লু। সেম বললেই তো হতো, আমি তো সেটাই বললাম। পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। বোথ। বুথ, কমপ্লিকেটেড অ্যান্সার। বুথ, একটা বলো। পাহাড়। পাহাড়। ফেভারিট অ্যাক্টর বা অ্যাক্ট্রেস? নো ওয়ান। আমার ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে সেলিনা দিদি। আমার ফেভারিট অ্যাক্টর হচ্ছে শুভ্র। হ্যাঁ, আমি বললাম তারপরে বললো না, নিজের মন থেকে কিন্তু বলিনি। अच्छा দিদি নাকি দাদা? দিদি। দাদা। আর এতজন থাকতে তোমাদেরই কেন এত ফ্রেন্ডশিপটা হলো? হুম, জানি না, গডস প্ল্যান। কে কাকে বেশি ভয় পাও? স্কিপ দ্য কোশ্চেন। দিদি। সাপোজ তোমরা লটারি পেয়েছো 1 কোটি, হুম। কে আগে সেটা নিয়ে পালিয়ে যাবে? 50-50 করে নেবো। যদি মুখেই বলছে কিন্তু তোমরা- এরকম, মুখেই বলছে। যদি তোমরা একদিনের জন্য নিজেদের বডি এক্সচেঞ্জ করতে পারো, তাহলে কোন কাজটা ফার্স্টেই করবে? আর উঠে আয়নার সামনে একটু ঢং করবো, मैं इतनी सुंदर हूँ तो क्या करूँ। ভালো কাজ বলতে বলেছে। তা ভালো কাজ, ভালো কাজ কি করব? ভালো কাজ করো তুমি কোনো, আমাকে জ্বালানো ছাড়া। আমি আমি সেলিনাকে অনেক সরি বলতাম। কে কাকে ফার্স্ট মেসেজ করেছিল? তুমি ওই! ফলো আমি করেছিলাম প্রথমে। মেসেজে তুমি Follow- করেছো? না, ওই রিয়াক্টটা তুমি প্রথমে দিয়েছিলে। গ্রুপে মেসেজ কে করেছে? ওকে আগে মেসেজ বলে না। তোমাকে মেসেজ মোটেও করিনি, স্টোরির হচ্ছে একটা রিয়াকশন। ওই যাই হোক, ও প্রথম গেম করলো, ঠিক আছে, তারপরে কথা হলো। যদি এমন একটা জায়গায় পাঠানো হয় সেখানে কেউ নেই, সেখানে তোমরা কার উপর নির্ভর করে থাকবে অ্যান্ড ওয়াই? তা কেউ না থাকলে তো ওর উপরে নির্ভর করে থাকতে হবে। এটা কোনো কথা হলো? সুব্রত তুমি অ্যান্সার দাও, আমি অ্যান্সার দিয়ে যাচ্ছি। আমি তো কমপ্লিকেটেড, কেউ- যা হেক পাবো আমি পাবো, যা পাবো আমি পাবো। কেউ নেই, তার মানে অবশ্যই ও আমার উপর নির্ভর করে, আমি ওর উপর নির্ভর করে থাকবো। এই মেয়ে আবার কি করছে? সুব্রতা মাধ্যমিকের নাম্বার বলো, আর তারপর সায়েন্স নীল ছিল নাকি আর্টস? সুব্রতা অনেক নাম্বার পেয়েছিল, তারপরে ওর কত কি ছিল? মাধ্যমিকে আমি একদমই ভালো নাম্বার ও পাইনি। স্যার, ওটা বুঝছি আমি বলো। ওটা হচ্ছে লকডাউনের পরে ফার্স্ট মাধ্যমিক ছিল যাদের, আমাদের তো অনেক মাধ্যমিক লকডাউন করে করে অনেক বাদরামও করেছিলাম, ঠিক আছে। আর ভাবছিলাম পরীক্ষা হবে না হবে না, এবারে 1 সপ্তাহ আগে দেখি রুটিন, 10 দিন আগে দেখি রুটিন দিয়ে দিয়েছে যে এই দিন থেকে পরীক্ষা হবে। এবার তখন না পড়লে হবে না, তখন পড়লাম, খুব খারাপ রেজাল্ট, 79% হলো। আর খুব খারাপ রেজাল্ট 79%। তাই এটা খারাপই, তো যাই হোক 79% রেজাল্ট হলো। তারপরে আমি খুব জেদ করলাম বাড়িতে যে সায়েন্স নেবো, কেন কি অন্যদিকে প্ল্যান ছিল, বাট সায়েন্স নিতে দিল না। কেন কি ওই সময় আমার মাধ্যমিকের পরে খুব শরীর খারাপ হয়েছিল, পরে কখনো বলবো, বিশাল। তো বাড়িতে ভাবলো যে ছেলে হয়তো চালাতে পারবে না বা কিছু সামথিং, ওই কারণে দেয়নি। এই গডস প্ল্যান সব কিছু। তারপরে 12-এ একটু ঠিকঠাক রেজাল্ট হয়েছিল। যাই হোক, তারপরে কোশ্চেন দেখি। ড্রিম কি? ওর ড্রিম হচ্ছে ও বড় হয়ে মা বাবাকে কি প্রাউড ফিল করাতে চাই, তাই তো? এখন আমি বড় হইনি, এখন আমি ছোট আছি। তা ছোটই তো, আমিও মা বাবাকে প্রাউড করাতে চাই। মাধ্যমিকে ফিজিক্সে কত পেয়েছিলে? আমি এটা বলতে চাই না। 70 কিছু সামথিং পেয়েছিলাম। আইপিএলে কোন টিমকে সাপোর্ট করো? সিএসকে। জানি খুব বাজে খেলছে ভাই, আমি শুধুমাত্র Same. ধোনির জন্য আছি। সেম। ও সিএসকে কোনটা, অস্ট্রেলিয়ার টিম কোনটা তাই চেয়ে না। সিএসকে মানে যেটা ইয়েলো কালার জার্সি, যেটা ধোনি আছে ওটাই। যেটাই ধোনি আছে সেটাই। যাই হোক, আমি ধোনির জন্যই শুধু আছি। ধোনি রিটায়ার করলে আমিও রিটায়ার করে যাবো। তোমাদের ফেভ প্লেস কোনটা? আই মিন তোমরা সব থেকে কোন জায়গায় গিয়ে ভিডিও করতে পছন্দ করো? আপাতত যে কদিন আমরা দেখা করেছি, বেশি দিন এখানেই দেখা করেছি। বেশি দিন কি, 2 দিন? মানে রোজ দেখা করতে আসো আমার সাথে, রোজ? কি আর করবো, আমার সাথে তো কেউ আর দেখা করতে চায় না। আমার কোশ্চেনটা নিও প্লিজ। লাভ ইউ সেলিনা দি, তোমার ট্রানজেকশন ভিডিওগুলো খুব ভালো লাগে। আমার নামটা নিয়রূপ শাহ, থ্যাংক ইউ। 3টে বেস্ট মেমোরি কি? আমাদের একসাথে, আমার বেস্ট মেমোরি
ফার্স্ট দেখা, যেটা ইকো পার্কে একটা ভিডিও করেছিলাম। হ্যাঁ আর হচ্ছে যেদিন লাস্ট রবীন্দ্র যেদিন বৃষ্টি বৃষ্টি হলো ওই দিনকার। আমাদের দুজনের প্যাশন বলো মডেলিং, ওর অ্যাক্টিং। আমার হচ্ছে বাড়ির দায়িত্ব নেওয়া। দিদি তুমি দাদার একটা গুড সাইড বলো আর একটা ব্যাড সাইড, আর দাদা তুমি একটা, আচ্ছা মানে ও আমার একটা গুড সাইড, একটা ব্যাক সাইড বলবে ও, আমার লিস্ট ধরিয়ে দেবে। ঠিক আছে আপাতত একটাই বলি। আপাতত দেখেছো, ওর একটা ব্যাড সাইড হচ্ছে চুপচাপ থাকে, ইচ্ছা করে কিছু বলতে চায় না। ওর গুড সাইড হচ্ছে কথা শুনতে পারে ভালো, কেয়ার করে ভালো, সবই ভালো। ব্যাক সাইড হচ্ছে মাঝে মাঝে ঝম করে, ঠিক আছে, কোনো রিজন নেই, ওভার থিঙ্কিং কী সব করে মরে ঝম করে চুপচাপ কেউ চুপ যদি- হয়ে যাবে। কেউ যদি- একটা গুড সাইড হলো যে পাগলামো করে বেশ ভালো, যেটা ভালো লাগে। আর আর গুড সাইড আমার ভালো লাগে, আমি তাই বললাম গুড সাইড। ভালো এমনি, মেয়েকে এমনি ভালো, খুব এমনি ভালো। কেয়ারিং আছে, ঠিক আছে, কেয়ারিং আছে। হ্যাঁ, একটা খুব গুড সাইড হচ্ছে ও খুব ছোট ছোট জিনিস নোটিস করে। সুব্রতা তোমার সেলিনার দিকেই কেন পছন্দ হলো? কারণ বঙ্গলাতে তো দুজন আলাদা এপিসোড ছিল। হ্যাঁ, সত্যি কথা বলতে এই দেখো, আজকে আমার আর সেলিনার মধ্যে যা ফ্রেন্ডশিপ আছে বা যা আছে না, এটা কিন্তু কোনো কিছুই আমরা এক্সপেক্টও করিনি। মানে আমরা খুবই একটা নর্মালিভাবে দুজন ক্রিয়েটার কোল্যাব করছে, জাস্ট ওরমভাবে কোল্যাব করেছি আমরা। কিন্তু কথাও বলতাম না অনেস্টলি, আমাদের জাস্ট ওইটুকু যে চলো এটা কোল্যাব করা যায়, যদি দুজন রাজি থাকতাম যে না করা যায় তাহলে আমরা করতাম, গেট ফিক্স করতাম, জায়গা ফিক্স করতাম, আমি করে নিতাম, বাস এইটুকু, আর কিচ্ছু ছিল না। এবার আস্তে আস্তে যেই ফ্রেন্ডশিপটা হয়েছে এটা পুরোপুরি অফ ক্যামেরা টাইপের, মানে ওকে আমরা কোনো প্রি প্ল্যান করিনি, আমরা কোনো কিছু ভাবিনি, আর ভেবে ফ্রেন্ডশিপ বা কোনো কিছু হয়ও না। যাই হোক, পরে ও আমাকে ফলো করেছে, তারপর আমি কথা বলার পরেই আমাকে ফলো করেছে, ঠিক আছে। তারপর আমি গেছিলাম কে ফলো করে, যখন বলছে করি এই দি ফলো, কি আর যায় আসবে, না হলে পরে আনফলো করে দেবো আবার। অন কয়েক সেটা ভেবেছিলাম আমি, ওই কারণে ফলো করেছিলাম যে ফলো ব্যাক না দিলে আনফলো করে দেবো। সত্যি, যাই হোক ওরকমই তো ভাববে এখন মানুষ। তুমিও তাই করো। মোটেও করি না ওরকম, চুপ করো। ওই পারো, ওই বড়। যাই হোক একটা জিনিস শিখে রেখেছে, তারপর নিরীহ প্রাণীদের উপরে ওইটা ইস্তেমাল করে। তারপরে ও আমাকে ফলো করেছে, আমাকে ফলো ব্যাক করেছি। তারপরে এবার ফলো ব্যাক করলে তো স্টোরি দেখা যাবেই। তারপরে ও বংডেটেরই স্টোরি দিয়েছিল একটা, তো আমি ওটার একটা রিয়াকশান পাঠিয়েছিলাম, মেসেজও না কিন্তু, এটা রিয়াকশান পাঠিয়েছিলাম। তারপরে আমি ওটা রিয়াকশান পাঠিয়েছিলাম, ঠিক আছে, মেসেজও না, কোনো মেসেজ না, কিছু না, একটা রিয়াকশান পাঠিয়েছিলাম। ওর ওটাতে একটা স্টিকার পাঠিয়েছিল, আমি আরেকটা স্টিকার পাঠিয়েছিলাম, এরকম করতে করতে চলছিল। তারপরে আমি আবার আমার মনে আছে পুরো কথাটা, আমি আবার বললাম কি যে ইমোজি খেলা চলছে, ও তখন ওটারেতে আরেকটা ইমোজি পাঠিয়েছে। আমি তারপরে এরকম একটা চোখ ওপরে করার একটা থাকে না, ওইটা পাঠিয়েছিলাম। তারপরে ও একটা মুখ বন্ধ করার একটা পাঠিয়েছিল। তারপরে ও কথা, তারপরে ওই গ্রুপের কথাই বললো, তারপরে বললো গ্রুপটা দেখলে, বললাম হ্যাঁ, আর কি বলবো, আর বললাম না ওগুলো, বাদ দাও। তারপর গ্রুপের কথাটা হতে হতে তারপরে আমি এটা সিরিয়াসলি বলছি, আমি কোলাবের কথাটা ইয়ার্কি মেরেই বলেছিলাম, ঠিক আছে। মানে আমি বলছি কি ও যা হচ্ছে হোক, আমরা কোলাব করে সবাইকে চলো চমকে দিই, আমি কিন্তু এটা ইয়ার্কি মেরে বলেছিলাম। ও সিরিয়াসলি নিয়ে নিয়েছে ব্যাপারটা। আচ্ছা, আমি যদি সিরিয়াসলি নিই তাহলে রিলসগুলো ও মানে আজ পর্যন্ত আমাদের যে কয়েকটা রিলস শ্যুট হয়েছে ম্যাক্সিমাম আবার দেখাটা বাদে আর কয়েকটা বাদে একটা দুটো সব কিন্তু ওর প্ল্যান, সব, ঠিক আছে। তাহলে ওইগুলো কি করে দেয়, আর ভার্চুয়াল ওরকম শোনো। জন্মে দেখিনি তার চুপ আগে। করো। যখন আমি বলেছি, আমি অত ভেবে বলি, আমি ইয়ার্কি মেরেই বলেছিলাম, কারণ তখন ওই সব কথা হচ্ছিল। কি বলো, ভেবেছিল যে আমি পাত্তা মাত্তা দেবো না ওইসব নিয়ে, ওই কারণে এমনিই বলেছিল। আমি যে মজা ইয়ার্কি হয়তো, আমি যে মজা সত্যি ইয়ার্কি বললো, হ্যাঁ ওকে, তো আমি বলো সত্যি কথা, আমি বললাম ঠিক আছে করাই যেতে পারে। তারপরে আমি এটা কয়েকটা খুঁজলাম অনলাইনে, করে সঙ্গে সঙ্গে পাঠালাম যে এরকম, বললো হ্যাঁ করাই যায়। তারপরে পরের দিনই আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। জানো ওইটা যখন কোল্যাব মানে পাঠিয়েছে, তখন ভাবছি এরকম কোল্যাব করবো, এরকম কোল্যাব তো আমি আজ পর্যন্ত দেখিনি, তাই জন্যই তো বলেছি। ঠিক আছে বলছে যখন করে দেখি। আমিও ভেবেছিলাম কি করা যেতেই পারে, তারপরে করলাম। তারপরের দিনও আমাকে ভিডিও পাঠিয়েছিল করে, তারপরের দিন আমি ভিডিও পাঠিয়েছি।
বললাম কি ঠিক আছে, কালকে আমি বানিয়ে এডিট করে তোমাকে পাঠাবো। তো তারপরে আমি ভিডিও বানিয়ে ওকে এডিট করে পাঠালাম। ও বললে হ্যাঁ ঠিক আছে পোস্ট করা যাবে। তারপরে আমি বললাম তুমি পোস্ট করো এটা, তারপরেরটা আমি পোস্ট করবো। তো তারপরে যখন পোস্ট করলাম তোমরা তো সবাই পাগলই হয়ে গেলে, আমরা তো এক্সপেক্টই করিনি। তারপরে আমি বললাম ঠিক আছে আরেকটা করা, মানে আমরা আগে থেকে দুটোই প্ল্যান করে রেখেছিলাম। যদি এবার যখন দেখলাম ওটা অনেক এত ভালো গেছে তাহলে নেক্সটটা করি, নেক্সটে তো আরও ভালো গেল, ঠিক আছে। তারপরে আমরা বললাম এইবারে কিছু একটা করা যেতে পারে, তখন আমরা সিরিয়াসলি নিয়েছি ব্যাপারটাকে। কিন্তু তখন আমরা কেউ কথা বলতাম তার আগে কিন্তু সত্যি আমরা অত সিরিয়াস আমি বলছি এমনি করছি, হ্যাঁ এমনি বংরেটে যেরকম আমি অরিজিতের সাথে করেছি বা এর সাথে করে তো বললাম ঠিক আছে এটা কোলাপ বংরেটে সবার সাথে করা যেতে পারে। আমি ভেবেছি যে বলছে করে দেখি, যদি সেরাম ভিউজ না যায় তাহলে পরে আমরাই ক্লিক করে দেবো বা কিছু, মানে মানে অত সিরিয়াসলি আমরা ভাবিনি বিষয়টা তখনও। আর তখন আমাদের কথা হতো না, ওই হ্যাঁ হুঁ ভিডিওর জন্য, হ্যাঁ হুঁও হতো না ভিডিওর জন্য। ভিডিও ওকে পাঠাতাম, বলতো এটা ঠিক আছে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ব্যাস কথা শেষ, ঠিক আছে। তারপরে আমরা একদিন অনেক ভিডিও পাঠিয়েছিলাম, তো ওগুলো তো ভার্চুয়ালি করতে হতো। তো বললো কি একদিন তাহলে এরকম করা যেতে পারে। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই করা যেতে পারে। তারপরে আমরা প্ল্যান করলাম কোথায়, তাজ ভিক্টোরিয়া, তাজমহল করবে একদিন অবভিয়াসলি, করবো তো। তারপরে আমরা ভিক্টোরিয়ায় গেলাম। করা হবে না, হবে না, হবে না, ও মাঝে মাঝে এরকম ভাবে অফ হয়ে যায় না, ও করা হবে না। তারপরে আমরা ভিক্টোরিয়া দেখা করলাম। ওই দিন জানি না কি হয়েছিল, আমরা হেভি মজা করেছিলাম। আমি সত্যি বলছি, আমি আমার সাথে রাজদীপ গিয়েছিল, ওই ভ্লগটাও আছে ইভেন, ওটা আমি বলেই সম্ভব। নেক্সট বলি তা ওরা তো জানে না। হ্যাঁ বলো। তা হচ্ছে এবার আমি হচ্ছে খুবই মানে তোমরা এক্সপেক্টও করতে পারবে না কী লেভেলের সাই একটা ছেলে, ঠিক আছে। মানে শুধুমাত্র যেই সব জায়গায় মানে ধরো কোনো অ্যাক্টিংয়ের জন্য হোক বা কাজের জন্য হোক, সেটা আলাদা ব্যাপার, যে তখন গিয়ে যেটুকু বলার, যে এইটুকু বলতে হবে সেটুকু বলি বাস, ওইটুকু। তাছাড়া আমি ওই মানে ওরা না, যাই হোক গল্প করবো, এই করবো ওই করবো। তো আমি বিশাল সাই টাইপের একটা ছেলে। এবার প্রথম দিন যেদিন আমরা ওরকমভাবে গেলাম, গিয়ে ও ভিক্টোরিয়ার এক মাথায়, আমি ভিক্টোরিয়ার এক মাথায়, ঠিক আছে। আমার পাশে আমার ওই বন্ধুটা ছিল রাজদীপ। আমরা প্ল্যান করেছি ইয়ার্কি একদম আছে। আমি রাজদীপকে এই কারণে নিয়ে গেলাম, কেন কি প্রথম কথা ও খুব ভালো ভিডিও করতে পারে, ওই সব কারণ তো আছেই। তাছাড়াও আর একটা কারণ আছে যে যেহেতু ভিডিওটা করার জন্য একজনকে লাগবে, আমরা পারতাম না। হ্যাঁ, আর তাছাড়াও সব থেকে মেন কারণ ওকে নিয়ে যাওয়ার যেটা হচ্ছে যে আমি যেহেতু কথা বলি না, ওই কারণে আমি ভাবলাম একটা মেয়ে আসছে, অন্তত তার সাথে একটু কথা তো বলতে হবে, তাহলে রাজদীপ থাকলে কথা বলতে পারবে ওর সাথে একটু, আর তাহলে আমি যদি চুপও থাকি, ঠিক আছে। কিন্তু এসে পুরো ফ্লিপ, আমরা এত বক করেছি, এত, আর ও তো পাগল আছে একটু, ঠিক আছে, কিছু মনে করো না, আমি ভালোভাবে বললাম, ঠিক আছে। কে দেবো কাট করে দেবো। তা যাই হোক, তা হচ্ছে ও এত মানে কি বলে, মানে বাচ্চাদের মতো এসে দেখি শুরু করে দিয়েছে, ঠিক আছে। আমারও বেশ মজা আসছিল, যেহেতু আমি চুপচাপ থাকি, একজনকে তো দরকার না যে ওই এনার্জেটিক টাইপের ব্যাপারটা থাকবে। তো ও এত কথা বলেছি আমরা, এত মানে ইয়ার্কি আড্ডা মেরেছি, লাফালাফি করেছি আমরা। তারপরের থেকে মানে ইভেন রাজদীপ পর্যন্ত আমাকে যাওয়ার সময় বলছি, ভাই এটা তোদের প্রথম দেখা ছিল? আমি বলছি ভাই আমিও বুঝতে পারছি না, এটা আমাদের প্রথম দেখা ছিল, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, আমি বুঝতেই পারছি না কী করে কী হলো, যাই হোক হলো। দেখা করেছিলাম ইকো পার্কে, ওটা অনেক প্ল্যান মানে ক্যান্সেল হয়ে, কারণ ভিডিও করা হচ্ছিল না, এই করা হচ্ছিল না। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা তাহলে একাই যাব। এক্সাম শিডিউল বলেছিল আমাকে, একটা টাকলা কাকুর পাশে বসে যাচ্ছিল বাসের মধ্যে, ও আমি অন্যদিকে, ও অন্য মাথায়, হ্যাঁ আমি একদম বাসের প্রথম দিকে, ও একটু ইয়ের দিকে, ওর পাশে একটা টাকলা করে কাকু বসে আছে। মানে আমি হেয়ার শেম করছি না, মানে আমি জাস্ট বলছি, ডেফিনেশন দিচ্ছি। ও আমার দিকে তাকাচ্ছে হাসছে, আমি ওর দিকে তাকাচ্ছি হাসছি, আমার যা হাসি পাচ্ছিল ওই দিন, সত্যি এখনো মনে পড়লে হাসি পেয়ে যায়। যাই হোক, হ্যাঁ, তারপরে ওই দিনকারও বেশি মজা, ওই দিনকার আরও মজা হয়েছিল। আর তারপরে থার্ড দেখা হয়েছিল আমাদের ওই দিন সেন্ট্রাল পার্কে। ওই দিন হচ্ছে বেস্ট। আর ওই দিন আসার সময়ও বিশাল তাল হয়েছে, তোমরা যদি শুনতে চাও তাহলে পরে কোনো একদিন। তারপরে আমাদের থার্ড দেখা হয়েছিল সেন্ট্রাল পার্কে, ঠিক আছে। সেন্ট্রাল পার্কে ওর ভিডিওটা তোমরা, ওটা তো আরও ভালো হয়েছিল এই ভিডিওটা, যেটা আমরা আবার দেখা যেখানে করলাম, ওটা আমাদের ফোর্থে দেখা হয়েছিল রবীন্দ্র সরোবরে, ওই বৃষ্টি। আর ফিফথ হচ্ছে আজকে, ওর সাথে মাত্র আমার 5 বার দেখা হয়েছে। কিছু বলবো? কি করবো গাইজ, আমার সাথে তো কেউ দেখা করতে চায় না।
তো যাই হোক, সব সময় ওরকম বলে আমার মাথা গরম, আমার মাথা গরম হয়ে যায়। যাই হোক, তো আমি কিন্তু প্ল্যান ট্যান করি, ঠিক আছে, যে এখানে হবে ওইখানে, হ্যাঁ এটা ঠিক কথা এখানে হবে ওইখানে হবে। এখন বলছি তো, আমি এই কারণে বলি ওকে প্ল্যান করতে, কেন কি দেখো আমি কলকাতার অত কিছু ভাস্টলি চিনি। সব ঢপ, এই যে রবীন্দ্র সরোবরে এসেছি, মানুষ তো বলতে তো পারে অ্যাটলিস্ট, চিনি না বলে আমি বলবো না। আমি কতবার জিজ্ঞেস করছি বনগাঁয় কোনো ভালো জায়গা আছে, বনগাঁয় ও না করে, কিন্তু নেই তো, জিজ্ঞাসা তো করি, তুমি তো তাও বলো না। আমি জিজ্ঞেস করি না, না আমি তো জানি, কেন কি এই কারণে আমি জানি তো যে কলকাতায় ভালো জায়গা আছে, ওই কারণে বলি। মানে জায়গা পাবো না। এই দেখো শোনো, বিষয়টা হচ্ছে ও খুব একটা দায়িত্ববান মহিলা, ঠিক আছে, ওই কারণে আমি জানি ও কোনো দায়িত্ব নিলে পালন করবে সেটা, ওই কারণে আমি ওকেই দায়িত্ব দিয়ে দিই। কেন কি আমি ভাই অত কিছু চিনি না, ও চেনে, স্বাভাবিক ব্যাপার। ওর বাড়ির সামনে বাহানা যদি কেউ দিতে পারে সেটা একমাত্র এখান থেকে 10 মিনিট দূরে হচ্ছে ওর বাড়ি, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি তাই বলে কি রোজ রবীন্দ্র সরোবর আসবে না সব সময়? আমার বাড়ি বনগাঁতে, ওর বাড়ি এখানে, তাহলে কে প্ল্যান করবে? বলে তো, অ্যাটলিস্ট তো মানুষ বলে। আগের দিনের কথাটা বলি, কি বলো? মধ্যমগ্রাম, কি মধ্যম হৃদয়পুর, চুপ করো, চর মারবে একদম। নিজেদের ওর কিন্তু আসার না, ওটা শরীর খারাপ ছিল, ওটা বাদ দাও। তো গাইস, আজকের আমাদের কিউএনএটা এই অবধিই ছিল। যদি ঠিক করে ধরো ফোনটা, তো গাইস, আজকের এই কিউএনএটা এই অবধি ছিল। আমি জানি আজকে আমাকে পাগলের মতো লাগছে, তো লুক ডাজন্ট ম্যাটার। এই কিউএনএ ভিডিও এতটাই, বাদ বাকি আবার পরে দেখা হবে তোমার সাথে, পরে কোনো ভিডিও। হ্যাঁ, তোমরা যদি চাও মানে এমন কোনো ধরনের ভিডিও যেটা আমরা করি, স্টোরি টেলিং কিছু, হ্যাঁ যেটা আমরা করি, তাহলে তোমরা কমেন্ট করো, আর অবশ্যই সেরকম ধরনের ভিডিওস বানাবো। আর আমরা প্ল্যান করছি ভালো কিছু ভিডিও বানার, এবারে অন্য কিছু আনবো, কনসেপ্ট চল আবার পরে আনবো। টাটা।